কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় জড়িত অপরাধীদের ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস মিছিল করে এবং বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের ফাঁসির দাবিতে পদযাত্রা করেন। তৃণমূল কংগ্রেস এই দাবি নিয়ে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করার পদক্ষেপ নিয়েছে। রবিবার পুরো রাজ্যের পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ গোটা পশ্চিম বর্ধমান জেলায় অপরাধীদের ফাঁসির দাবিতে ধর্ণা প্রদর্শন দেওয়া হয়। এদিন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আসানসোলের রাহা লেন ও চিত্রা মোড়ে ধর্ণা প্রদর্শন অনুষ্ঠিত হয়। ধর্ণা মঞ্চে উই ওয়ান্ট জাস্টিস এবং অপরাধীদের ফাঁসির দাবিতে কেবল ব্যানার এবং পোস্টার লাগানো হয়নি, তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতাদের সবাইকে উই ওয়ান্ট জাস্টিস এবং অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে দেখা গিয়েছে। মন্ত্রী মলয় ঘটক উভয় স্থানে ধর্ণা মঞ্চে অংশ নেয়। এই ধর্ণা মঞ্চে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, অসীমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, MMIC গুরুদাস চ্যাটার্জি, বড় চেয়ারম্যান উৎপল সিনহা, অনিমেষ দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তৃণমূল নেতারা বলেন দোষীদের ফাঁসি দেওয়া উচিত, কিন্তু বিরোধী দলগুলি যেভাবে আরজিকর ঘটনা নিয়ে রাজনীতি করছে এবং তৃণমূল কংগ্রেসকে অপমান করছে তাতে রাম বাম শ্যাম সবই এক হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন এবং অভিযুক্তদের ফাঁসির দাবিও করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পক্ষপাত ছাড়াই এই ঘটনার নিন্দা করেছেন এবং ব্যবস্থা নিয়েছেন। আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনৈতিক দল এই ঘটনা নিয়ে পদত্যাগ চেয়েছেন। উত্তরপ্রদেশে হাতরাস ও মণিপুরে ঘটনা এবং নির্ভয়া ধর্ষণের ঘটনা যখন ঘটেছিল তখন বিরোধীরা কোথায় ছিল? সেই সময় নির্ভয়া ঘটনায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি কেন ওঠেনি? যারা পশ্চিমবঙ্গকে অপমান করে তারা প্রথমে বিজেপি শাসিত রাজ্যগুলি পরিসংখ্যান দেখুন, যেখানে মহিলারা সম্পূর্ণ অসুরক্ষিত। যখন হাতরাস হয়েছিল তখন আপনারা যোগীর পদত্যাগ কেন চাননি? যখন মণিপুর হয়েছিল মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন চাননি? যখন নির্ভয়া হয়েছিল দেশের প্রধানমন্ত্রীর কেন পদত্যাগ চাননি? তার জবাবও আপনাদের দিতে হবে। তাই আজকে আমরা একটা কথা বলতে চাই যে যারা মহিলাদের কথা বলেন, মহিলাদের সম্মানের কথা বলেন, আজকে আপনারা বলুন একমাত্র তৃণমূল কংগ্রেস যারা একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করেছেন, বিজেপি এতগুলো রাজ্যতে আজকে তাদের সরকার রয়েছে, একটা রাজ্য কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী নেই। আজকে অন্যান্য যে দলগুলো আছে তাদেরও কোথাও কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী নেই, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রানীগঞ্জ NSB রোডে অবস্থিত মারোয়ারি হাসপাতালের সামনে টাউন তৃণমূল কংগ্রেস কমিটির তরফে ধর্ণা প্রদর্শন দেওয়া হয়। এই ধর্ণা প্রদর্শনে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর রূপেশ যাদব, বড় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন শাহজাদা, কাউন্সিলর নেহা সাউ, আক্তারি খাতুন সহ তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রানীগঞ্জ ব্লকের বল্লভপুর বাঁশতলা মোড়ে জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরির নেতৃত্বে আরজিকর কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় রানীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবনারায়ণ দাস, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিদ্ধান্ত মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের কর্মী এবং স্থানীয় নেতৃত্ববৃন্দ। আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, আরজিকরে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চে পৌঁছেছিলেন। মৃত্যুদণ্ডের দাবিও জানিয়েছেন। এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কড়া সমালোচনা করেন। সারা রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি নির্দেশ দিয়েছেন আমাদের দলকে যে সারা রাজ্যে প্রতিটি ব্লকেই ধর্ণা মঞ্চ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আরজিকর যে ঘটনা ঘটেছে, যারা ঘটনা ঘটিয়েছে প্রকৃত দোষীকে শনাক্ত করে তার ফাঁসির দাবিতে আজকে আমাদের অনশন বা ধর্ণা মঞ্চ হয়েছে। আমরা চাইছি যে প্রকৃত দোষী তার সাজা হোক, তার ফাঁসি হোক, কিন্তু আজকে দুঃখের বিষয় যে আজকে রাজ্য সরকার কথা বলার পরেও যারা বিরোধী দলের আছেন
তারা কিন্তু বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আরজি করে ঢুকে যেভাবে তারা আমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো ভাঙচুর করেছেন, মানে অনেক আর্থিক ক্ষতি হয়েছে, যেগুলি মানুষের পরিষেবার জন্য আমাদের সরকার কিনেছিলেন। অনেক বড় ক্ষতি, সেগুলো পূরণ করা যাবে কি না। আজকে সারা রাজ্যের আমাদের যারা জুনিয়র ডাক্তার আছেন তারা যেভাবে তারা কর্মবিরতি পালন করছেন। অপরদিকে 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কাইজার মোড়ে আরজিকর ঘটনা প্রতিবাদে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি। এই প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অংশ নেয়। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেত্রী অসীমা চক্রবর্তী তার কর্মী এবং সমর্থকদের সাথে প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত ব্লকে ধর্ণা প্রদর্শন দেওয়া হয়। বার্তা এটাই দিচ্ছে যে শুধু সিবিআই এর হাতে কেসটা দিয়েই শুধু হবে না, তার যে ফল তাদেরকে সেটা ব্যক্ত করতে হবে। কেন অনেক কেস আমরা দেখেছি সিবিআই হাতে নেয় কিন্তু শেষ অবধি সেটা শেষ করে না। আমরা এটা শেষ দেখতে চাই, আমরা দোষীদের ফাঁসি চাই। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল এবং দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।